সুবিচার চেয়ে দিল্লি এলো চাকরিহারাদের একাংশ। ফের পরীক্ষার নামে বেআইনি নোটিশের অভিযোগ। হকের চাকরি চেয়ে দিল্লি অভিযান চাকরিহারাদের। দিল্লির উদ্দেশ্যে রওনা চাকরিহারাদের 3 প্রতিনিধির। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য দিল্লি দরবার। 16 এপ্রিল বিধানসভা অভিযান নিয়েও অনড় সিদ্ধান্ত। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, যেটা জানতে চাইবো যে পরীক্ষার নামে বেআইনি নোটিশের অভিযোগ, হকের চাকরি চেয়ে এবার দিল্লি অভিযান। এই দিল্লি অভিযান কি বাড়তি অক্সিজেন দেবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকালেই কিন্তু এই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই যে চাকরিহারা যে সকল শিক্ষক শিক্ষিকা, তাদের একটি অংশ, যেখানে একাধিক মঞ্চ হয়েছে, একাধিক সংগঠন হয়েছে এই চাকরিহারাদের। সেখানে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষক অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস সহ 3 জন তারা কিন্তু আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের যেটা বক্তব্য এবং অভিযোগ যে সুপ্রিম কোর্টে গত 3রা এপ্রিল যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটি বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট প্রকাশ করেছে, এবং সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই তারা কিন্তু দিল্লি যাচ্ছেন। এবং এছাড়াও তাদের আরো যেটা অভিযোগ যে সুপ্রিম কোর্টে এই বেআইনি নোটিশ এবং বেআইনি গ্যাজেট সেই সম্পর্কে তারা যেমন বলবে, তার পাশাপাশি 22 লক্ষ যে ওএমআর প্রকাশের যে মামলা রয়েছে সেই মামলাতে কি হয় সেই বিষয়েও তারা সেখানে কিন্তু জানবে, এমনটাই তাদের তরফ থেকে বলা হচ্ছে। এবং এর পাশাপাশি তাদের একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক ব্যক্তিত্বের সাথে দেখা করার কর্মসূচিও কিন্তু তাদের রয়েছে বলে এমনটাই জানিয়েছেন সুমন বিশ্বাস। এবং আজকে তারা কিন্তু এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকালের ফ্লাইটে। ধন্যবাদ নান্টু। রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসির প্যানেল বাতিল হলো, যোগ্যদেরও চাকরি চলে গেল। যে সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে, এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।